হযরত দাজ্জাল মুক্ত হয়ে গেছে। সমুদ্রের মাঝখানে এক রহস্যময় দ্বীপ, আর সেখানে শিকলে বন্দী এক ভয়ঙ্কর ব্যক্তি যে অপেক্ষা করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার ফিতনা হবে দুনিয়ার সবচেয়ে বড় পরীক্ষা। আর হঠাৎ তার শিকল ভেঙে গেল, ফিতনার বাদশা মুক্ত হয়ে গেল। সেই দ্বীপ থেকে মুক্ত হওয়া ভয়ঙ্কর ফিতনা সমুদ্রের ঢেউয়ের মতো গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। আর যখন দাজ্জাল বের হয়ে আসবে, তখন দুনিয়া বিশৃঙ্খলায় ডুবে যাবে। যুদ্ধ, হত্যা আর ফিতনা সবখানে ছড়িয়ে পড়বে। আমি তোমাদের রব, আমার হাতেই আছে জান্নাত আর জাহান্নাম। তোমরা যা দেখতে চাইবে আমি এখনই তোমাদের তা দেখাতে পারি। তারপর সে নিজেই নিজেকে রব বলে ঘোষণা করল। সে তার হাতের ইশারায় জান্নাত ও জাহান্নাম দেখাতে লাগল, হাতের ইশারায় বৃষ্টি বর্ষণ করালো আর মানুষকে ধীরে ধীরে পথভ্রষ্ট করতে থাকলো। দেখো, আমি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে তোমাদেরকে রিজিক দিচ্ছি। কে আছে যার হাতে আমার মতো ক্ষমতা রয়েছে? তার জাদুর মায়াজালে মানুষ সঠিক পথ ভুলে গেল, আর সেই মিথ্যাবাদী দাজ্জালকে নিজেদের রব হিসাবে মেনে নিল। দেখো, এটাই জাহান্নামের ভয়ঙ্কর আগুন, আর শুধু আমি তোমাদেরকে এই ভয়ঙ্কর আগুন থেকে বাঁচাতে পারি, কারণ আমি তোমাদের দয়ালু রব। ফিতনার আগুন এতটাই প্রবল ছিল যে হাজার হাজার মানুষ তার মিথ্যা প্রতিশ্রুতির উপর ঈমান নিয়ে এলো। দেখো, এটাই জান্নাতের সুন্দর বাগান, যেখানে নদীগুলো প্রবাহিত হচ্ছে, যা শুধু আমার আনুগত্যকারীদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার সঙ্গে জান্নাত ও জাহান্নাম থাকবে, কিন্তু তার জান্নাত হবে বাস্তবে জাহান্নাম, আর জাহান্নাম হবে বাস্তবে জান্নাত। আমাদের রব দাজ্জাল, আমাদের রব দাজ্জাল, দাজ্জাল, আমাদের রব দাজ্জাল, আমাদের রব দাজ্জাল, আমাদের রব দাজ্জাল। সারা পৃথিবী জুড়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, যদি এই ব্যক্তি সত্যিই দাজ্জাল হয়, তাহলে কি সেই মুহূর্ত এখন খুব কাছে, যার কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? তবে কি ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালামও খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন? আর যখন সে শুনল যে ঈসা ইবনে মারিয়াম খুব দ্রুতই দুনিয়াতে আগমন করতে যাচ্ছেন, তার চেহারার রং পাল্টে গেল, আর তার অন্তরে এক অচেনা আতঙ্ক নেমে এলো।
হযরত ঈসা আগমনের সংবাদ শুনে ভয় পেয়েছিস? তোর ধ্বংস অতি নিকটে। তুই কি ভেবেছিস ঈশা আসলে আমি থেমে যাব? আমি তো এমন একটা শক্তি যে মানুষের ঈমান পুরোপুরি ধ্বংস করে দিতে পারি। প্রস্তুত হয়ে যান, ফিতনায়ে দাজ্জালের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর তারপর ঈসা ইবনে মারিয়াম আসমান থেকে দুনিয়াতে আগমন করলেন সাদা ঝকঝকে পোশাকে, আর তার চেহারা থেকে ফোঁটা ফোঁটা পানি ঝরছিল যা মুক্তোর মতো ঝলমল করছিল। হে হযরত, আপনার আগমনে জুলুমের শাসনের অবসান হবে আর মানুষ সত্য ও শান্তির পথ খুঁজে পাবে। যিনি মানুষকে হকের পথে নিয়ে যাবেন তিনি তো আপনি, হে ইমাম মাহদী। চলুন আমরা নামাজ আদায় করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম। মানব জাতির উপর তোমার নূর নাজিল করো, জুলুমের শাসনের অবসান ঘটাও, হক ও সত্যকে প্রতিষ্ঠিত করো। হিদায়াত ও ধৈর্যের নূর আমাদের অন্তরে ঢেলে দাও। ফিতনা ও মিথ্যাকে দূর করো আর দুনিয়াতে শান্তি ও ইনসাফ প্রতিষ্ঠিত করো। আর তারপর সবচেয়ে বড় যুদ্ধের সময় এসে গেল। ঈসা ইবনে মারিয়াম ও দাজ্জাল একই ময়দানে মুখোমুখি দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা মানব জাতির উপর আর কখনো আসেনি। এগিয়ে চলো, রাজত্ব প্রতিষ্ঠা করো। দাজ্জাল যেই মুহূর্তে ঈসা ইবনে মারিয়ামকে দেখল, তার সব মিথ্যা দাবি ভেঙে চুরমার হয়ে গেল। সে যুদ্ধের মাঝখানে ময়দান থেকে পালিয়ে যেতে লাগল। আর যখন ঈসা ইবনে মারিয়াম তার কাছে পৌঁছালেন, সে পানিতে লবণ গলে যাওয়ার মতো গলে যেতে লাগল। আর অবশেষে বাবে লুতে তার শেষ পরিণতি ঘটল। হে হযরত, আমি আমার ভুলের জন্য ক্ষমা চাই। এখন থেকে আমি শুধু আল্লাহর পথেই থাকবো। হে হযরত, আমাকে ক্ষমা করে দিন।